আমরা বেশ কিছুদিন আগে ছোট্ট একটা বিষ্ণুপুর ট্যুর করেছিলাম, তো ভাবলাম সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। বিষ্ণুপুর অনেকেই এসেছো, ভীষণ সুন্দর একটা জায়গা, অনেক কিছু দেখার আছে এখানে। তো দেখো, আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। আমরা এখন আছি বিষ্ণুপুরে রাসমঞ্চ, অনেক পুরনো একটা ঐতিহাসিক জায়গা। আসলে আমরা তো সবসময় এরকম জায়গা দেখতে পারি না, তাই এখানে এসে ভীষণ ভালো লাগছে। এত সুন্দর একটা জায়গা। যারা যারা বিষ্ণুপুরে এসেছো বা যারা বিষ্ণুপুরে থাকো তারা তো জানোই। তোমার কেমন লাগছে এই জায়গাটা? ভালো লাগছে। এইখানে রাজারা থাকতো, রাজা সখীরাও সব থাকতো। এটা সবাই জানে যে এখানে রাজারা থাকতেন। এখানে আনন্দ ফুর্তি হতো, হ্যাঁ ঠিক আছে, নাচ গান। খুব খুব সুন্দর একটা জায়গা। তো যারা বিষ্ণুপুরে এসেছো এবং এই জায়গাটা দেখোনি, অবশ্যই জায়গাটা দেখবে। আজকে ছোট্ট একটা বিষ্ণুপুরের ট্যুর হবে, দেখা যাক কতটা ভিডিওতে দেখাতে পারি। তো এখন যে জায়গাটা যাব, আমি বিষ্ণুপুরের আগেও এসেছি, তবে এই জায়গাটা আমার ঘোরা হয়নি। তো বিষ্ণুপুর যার জন্য বিখ্যাত, বালুচরী স্বর্ণচরী শাড়ি, এখানে সেটা এনারা তৈরি করেন নিজে হাতে। এত সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে, আর মেয়েদের তো শাড়িটা একটু বেশি পছন্দের, তাই আমার খুব ভালো লেগেছে এখানটা। এটা কি শাড়ি? হ্যাঁ, আচ্ছা। আর এটা স্বর্ণচুরি। বাহ, মোটামুটি একটা শাড়ি তৈরি করতে কতদিন লাগে তাও? 6 দিন। বিশাল পরিশ্রমের। বিষ্ণুপুরের সেই বিখ্যাত জায়গা যেখানে বালুচরী স্বর্ণচরী শাড়ি তৈরি হয়, ওদিকে আরেকটা রয়েছে। আচ্ছা, এটা কি শাড়ি? এটা রেডি হচ্ছে, স্বর্ণচরী ফোল্ড করা হচ্ছে। আচ্ছা, সরি। বাহ, মানে এটা এখনো তৈরি হয়নি? বাহ, তৈরি হয়ে গেছে, এটা ফোল্ড হচ্ছে। আমরা এখন পুরো শাড়ির গোডাউনে এসেছি, মানে এনাদের বাড়িতেই শাড়ি তৈরি হয়। ওরে বাবারে, আপনার বাড়ি? আচ্ছা, সব গোবিন্দ একদম, সে তো ঠিকই, সব গোবিন্দর। আচ্ছা, আমাদের একটু দেখান তো তাহলে। তো আমরা ঘুরে এখন এসেছি বিষ্ণুপুরের বিখ্যাত একটা হোটেল, যে হোটেলটার নাম হচ্ছে মোনালিসা হোটেল। একটা দিয়ে গেলাম মাছ ভাত। আচ্ছা ঠিক আছে, দাদা একদম খাবার একদম গুছিয়ে নিয়ে এসছেন, আমার ভীষণ ভালো লাগছে। এই পাতাটাকে বলা হয়, এই পাতাটাকে কী বলে তুমি জানো? শালপাতা। শালপাতা। তো দেখাচ্ছে একবার খাবারের। আলু ভাজা, পোস্ত বড়া, ডাল, একটা মিক্স ভেজ, সোয়াবিনের তরকারি, আর আমি নিয়েছি হচ্ছে এটা রুই পোস্ত। ওরও সেম আছে, ও এখনো কি মাছ খাবে। কি মাছ খাবে গো? কি মাছ খাবে? শোল মাছের টক খেতে পারে। শোল মাছের টক। হ্যাঁ দিন, আরেকটা লেবু দিয়ে দিন। হ্যাঁ, আরেকটা লেবু দিয়ে দিন। না, শুধু লেবু দিন একটা। অনেক তো ঘুরে ঘুরে এখানে নিয়ে আসলাম, তুমি একটু খেয়ে বলো যে খাবারটা কেমন, স্বাদটা। সত্যি ভালো। যেটা আমি ভুল বলেছিলাম, সেটা হচ্ছে ইঁচড়, এটা সোয়াবিন না। সত্যি রান্নাটা অসাধারণ স্বাদ, একটু খেলেই বোঝা যায়।